হোক। আর এদেশে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগো দল থেকে শুরু করে বিএনপির রাজনীতি শুরু করেন, ঠিক তখন আমার কেন্দ্র নেতা ছিলেন মেজর জেনারেল মজিদুল হক। উনি ছিলেন শহীদ জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে স্যার বলে ডাকতেন, যেহেতু সেনাবাহিনীর ভিতরে সিনিয়র জুনিয়রদের সম্মান করা হয়। মেজর জেনারেল মজিদুল হক উনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও খুব কাছের মানুষ ছিলেন এবং বেগম খালেদা জিয়া ওনাকে খুব শ্রদ্ধা করতেন। সে কারণে ওনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবসময় দিতেন, যেমনটি সংস্থাপনা মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সেচ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। এই মেজর জেনারেল মজিদুল হক সাহেব ওনার দক্ষিণ হস্ত ছিলেন আমার আপন ভাই, বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ এবং সমাজকর্মী, পানি উন্নয়ন বোর্ডের বড় মাপের ঠিকাদার, এলজিডির বড় মাপের ঠিকাদার। তিনি ওনার হাত ধরেই বাংলাদেশের জাগো দল থেকে বিএনপির রাজনীতির হাতে খড়ি দেন, আমারও সাথে নিয়ে। এবং বিশেষ করে নূর হোসেন চত্বর, যেটিকে 0 পয়েন্ট বলা হয়, তখন এরশাদ বিরোধী আন্দোলনে আমার ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলনে ছিলাম মেজর জেনারেল মজিদুল হক সাহেবের নির্দেশে। তখন উনি আমাদের সামনে গুলি করে এরশাদ মেরে ফেলে আমাদের সামনে মারা যায় নূর হোসেন। আমি তারও রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমি, সব মানুষের প্রতি তাদের প্রতি দোয়া চাই এবং তাদের যথাযথ সম্মান দেওয়া হোক, অর্থ দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, সম্মান দেওয়া হোক, সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া হোক, যেটা সর্বোচ্চ খেতাব। আসসালামু আলাইকুম বিশ্ববাসীকে।